হুমেন নেত্রীর লাগে 200 টাকা বকশিশ করছে। জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। তুলবে না গান দয়া
শত কাটলে শাস্তির হাত থেকে ন্যায় পাবে না শয়তান। শাস্তি তার এটাই হবে। সেনাপতি সাহেব, আপনি আমাকে চাবুক মারতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আজ তোকে চাবুকে মারা হবে না, তারপর করা হবে হত্যা। তাই করুন, এইভাবে আমাকে চাবুকের আঘাতে হাতে বিখ্যাত না করে আমাকে হত্যা করে দেবেন। মরার সাপ, তার পূর্বে সহ্য কর আমার হাতের চাবুক। আমি যে আর সইতে পারছি শেষ করা হয় না কেন? আমি তাই করছি না। চালু করতে হবে কাজল, ওই বিস্কুটটা নিয়ে মারবে হত্যা করো। একটু জন্য প্রস্তুত হয়ে দেখা যাও।
ভালো চাষ কবে এখান থেকে চলে যা বলছে আমার বন্ধুকে আমি বাঁচতে দেবো না। আদেশ করুন হুজুর বন্দী করে শয়তানিকে মেয়ে আমার মাথায় মোটর গা দেখে দিতে পারে আর ভূতের কোনো সময় দেখতে চাই না। এই কলঙ্কিনীরে বন্দি করে নিয়ে যাও অন্ধকার খেলা কক্ষে। আমি তাই করছি হুজুর। রেখা রেখা এই অন্যায় আমি সই করছি না, কিন্তু খোদা তার সইবে না। খোদা তার সইবে না। আমার তাকে নিরাপদে হত্যা করা তুমি আমি আমাকে প্রাণে মারতে চাই। কম হয় শোনা সাউন্ড কম
আমাকে বাঁচালে। ভাইয়া! বন্ধ করে দিচ্ছি, তুমি লেখাটি নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। লেখাটি আমি কেমন করে পাবো ভাই? লেখাটি এই কারাগারে বন্ধি। আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি লেখাকে মুক্ত করে আনছি, কিন্তু মনে রেখো ভাই, তুমি লেখার সাথে কোনোদিন মেলবাড়ি করো না। লেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। চলে এসো আমার সাথে। চলো ভাই। সম্মানিত নাট্যপ্রিয় দর্শক মন্ডলী ভাইরা, আমাদের কাজলের অভিনয় দেখে রতন ভান্ডারী তাকে 500 টাকা পুরস্কৃত করছে। ধন্যবাদ রতন ভাইকে। ওই কারণ রতন ভাই কাজলের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 250 টাকা পুরস্কৃত করছে। সবটাই আমার আসলাম আল্লাহ কিস্তি আছে। রাস্তা লাগানো লাগে বুঝো। আহামরি চলো আমার সাথে। আপনি কে? ভয় নেই লেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু। আমাদেরকে করেছি না, আমাকে বড় ভয় হচ্ছে। পুরো ভয় নেই লেখা, সকলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বস্তুকে মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক ঘুরে চলে যাও। এই সরকার তোমাদেরকে বাঁচতে দেবে না। চলো আমার সাথে। তাই চলুন ভাই, তাই চলুন।
চাইলো নাই আচ্ছা যদি টাকা পয়সা ছাড়া যায় এই যে বইটা না ফুটকিটা দিব ফুটকিটা তুমি কই গেছিলা আরে ভাই আমি গেছিলাম পুলিশে ধরলে আমারও ধরছি তোমারও ধরছি আরে ভাই পুলিশ আরে বাবা গো হ্যাঁ ভাই আমার বড় না একটা টাকা পয়সা পাচ্ছি না ভাই আমার বাবার থেকে না গেলে আমার কাছে বা আর কি কো আমার কোয়ালে মনে হয় একটা প্যাসেঞ্জার বাবা আল্লাহ আল্লাহ নামে এই যে পুরো গাড়ি দাও একটু দিয়ে এলে বাবা নাম জানি না কিরা ভরে ডাকবো কই কই মাঝি ভাই ও মাঝি ভাই আমাদেরকে একটু অপারে পার করে দাও মাঝি ভাই
আমরা বড় বিপদে পড়ে এসেছি, আমাদেরকে পার করে দাও। এই যে আঙুলে ভর খিদা আছে, উঠে পরে আইও যাও। ভাই আমরা যে বড় বিপদে পড়ে এসেছি, আমাদের কেউ বাড়ি একটু পার করে দাও ভাই। এই যে বাবু যান দেন আঙ্গরে কি আবশ্যক আঙ্গর করে চাল যান গায়। বাড়ি ভাই আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। আচ্ছা কে আদু দিন আতা হ্যাঁ আমাদের বসে যাবো। কাজ করে চিন্তা নাই, পয়সা নাই। কেন বিলে কম আছে কেন নবীন হবে না বলছি। বসে নয় মাঝি ভাই, আমি তোমাকে পুরস্কার দেবো। কত পুরস্কার গো বাবা রে বাবা। এই দাও, আমি তোমাদেরকে আমার হাতের আংটিখানা দিচ্ছি, এটা বেচতে লাখ লাখকে তোমরা অনেক টাকা পাবে। সত্য তো হ্যাঁ এটা এটাও তো ভাই। আচ্ছা তুমি যাও, আমি যেতাম না ওরা আমার দুষ্টা তুমি। এটা কি যা দিচ্ছে, আমি তো মুস্তাদি লাগে তো। ওদান শরীর পাক থাকলে নায়কে আচ্ছা উড়েন উড়েন উড়েন। এই যে আমার ফাঁকা শুনতো উড়ুন ফাঁকা থাকলে। আরে আকাশে মাঝি ভাই আসার সময় তোমাদের আমি একটা গান শুনেছিলাম, সেই গান গানা তুমি গিয়ে আমাদেরকে শোনাবে। আচ্ছা 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 তোমরা ঠিকঠাক করে বসো। আচ্ছা আচ্ছা যাও 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 আচ্ছা অনেক কষ্ট মষ্ট হয়েছে যাও আবার যাও। নাট্যমণি দর্শক মন্ডলী ভাইরা, আমাদের নাজু ভাইয়ের হাজির অভিনয় দেখে 100 টাকা পুরস্কৃত করছেন। হে আল্লাহ
পারলো না, কেউ পারলো না আমার মেয়ের একার সন্ধান করে দিতে। একবার সেই শয়তানটারে যদি পাই, তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। কোথায় প্রহরে? আদেশ করুন হুজুর। যাও প্রহরে, শয়তান কোতোয়ালিকে দরবারে আসতে বলো। তাই যাচ্ছি হুজুর। বেঈমান কোতোয়ালি এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি কথার শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাহাপনা, সালাম। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? কথা বলে তার রূপবর ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমায় আপনি ক্ষমা করুন জাহাপনা, আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। আবার আমি তোকে জানিয়ে দেব শয়তান, যে নরদন আমার কন্যাকে অপহরণ করেছে, আমি তোর বাপকেও আমি কাজলের সন্তান বলতে পারবে না বেটা। আমি যে আর সাইতে পারছি না জাহাপনা, আমি যে আর সাইতে পারছি না। আমাকে আর বলবেন না, আমাকে দয়া করো, আমাকে দয়া করো। দয়া যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের একার সন্তান না বলবে, ততক্ষণ বলবো আমার চাবুক চলবে চলবে। আমি কাজলের সন্তান কিছুতেই বলতে পারবো না জাহা, আমি কিছুতেই বলতে পারবো না। আমাকে বিরাজুষি আপনি আর চাবুক পারবেন না, আপনি আর চাবুক পারবেন না। আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি ক্ষমা করুন। তুমি কি দেখতে পাও না খুদা? আমাকে বিরাট উঠে চাবুকে চাবুক তুমি তুমি তার বিচার করো, তুমি তার বিচার করো খুদা, তুমি তার বিচার করো। অভিশাপ হচ্ছে পানির পিপাসায় আমার মুখটা
পানি 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 খাবে হুজুর আমাকে একটু পানি খাবে পানি পানিও তোর ভাগ্যে রে কত বলে কত বলে তোর বুঝতে পারো না কত বলে করেছে আমার সাথে আমার মেয়েকে নিয়ে তোকে আর একটা পানি তো পারে কোথায় বহরে আও বহরে ওকে অন্ধকার খানা কক্ষে নিয়ে যাও ওইসে তোর বাইক ছাড়াই চলবো তুই বাইক ছাড়াই বাইক চলছে নিয়ে যা কথা বলে নিয়ে যা বলে নিয়ে যা বলে গরিবিরে একটি পয়সা দাও একটি পয়সা এই
পয়সা দাও গো আমাকে নিয়ে চলো প্রহরী। হায় খোদা, তুমি অত্যাচারীকে বিচার করো খোদা, তুমি অত্যাচারীকে বিচার করো। অবিশ্বাস হচ্ছে বিচার করো, বিচার করো। মুরসালিন ভাই মুরসালিন নাম কই দেন, নাম কই জাহাপনা দেন। আপনাকে আসতে পারি জাহাপনা বলো তোমাদের কিসের অভিযোগ? আমাদের কোনো অভিযোগ নেই জাহাপনা সে দিছে তার নাম এই আংটি কেন মাসুদ, মাসুদ মোর করার মাসুদ। খেলা কেউ কিনতে চাই না, তাই মানে আপনার কাছে নিয়ে আসছি। এত দেখি আমার মেয়ের হাতের আংটি, মাল তোরা এই আংটি কোথায় পেয়েছিস? তাহলে রেশন আংটি কি? তাহলে কি আপনার মাইয়া কি পালিয়ে গেছে? পালিয়ে গেছে পালিয়ে গেছে ফেলে রেখে আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? জাহাপনা মানে করতেছি জাহাপনা একটা লোক একটা মাইয়া মানুষের নিয়া আমাদের কি ভালো ছিল স্যার, আমাদেরকে বকশিস দিয়ে গেছে আর কিছু জানি না জাহাপনা। নিশ্চয় তোরা জানিস ওরা কোথায় আছে। আমরা কি জানি না হুজুর? জানিস না আমার মেয়েরা কোথায় আছে? আমি আগে করছি ফেলে রেখে বল, বলছি আমার মেয়েরা দেখো আমি আগে করতাম আমার মেয়েরা কোথায়? বল, বলছি। আমি কিছু কইবার পারব না আপনার এই যে শালা রাখছে এই যে শালা আমি হুজুর এটাকে খালি গাড়ি করে আনবি না। হুজুর বিশ্বাস করুন আমি কইতেছি এই যে শালা এই শালা রাখছে হুজুর হুজুর এর শাস্তি দিন হুজুর। ওদের কাউকে আমি শাস্তিতে রক্ষা করবো না, সবাইকে আমি শাস্তি দেবো। বল, 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 বল। আর আমাদের এলাকা- এই আপনারা দেন, হয় না সব। বল। আমার কোথায় প্রহরে? ভাই জানো না ওই দুটোকে বন্দি করে নিয়ে যাও কারাগারে। নিয়ে আপনার পায়ে ধরে বলছি হুজুর না খায় আমার হুজুর 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 মাফ করে দিন হুজুর আমার হুজুর তো না খায় আমার হুজুর হুজুর মাফ করে দিন না দিন হুজুর এবার হয়তো আমার মেয়ের একার সন্ধান আমি পাবো। এবার হয়তো আমার মেয়ের একার সন্ধান আমি পাইব। সম্মানিত দর্শক মন্ডলী ভাইরা, ওই তারা রতন টিমে রতন ভাই উপর তরবারির অভিনয় থেকে 200 টাকা পুরস্কৃত করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, সুধী মন্ডলী। আমার অভিনয় দেখিয়ে মরিখা রতন ভাই 100 টাকা বকশিশ দিয়েছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বাংলার গান্ধী সেলিম ভাই ওমর খান অভিনেত্রীকে আরো 200 টাকা পুরস্কৃত করছেন। মাসুদ ভাই ওমর খান অভিনেত্রীকে তারা আরো 200 টাকা পুরস্কৃত করছেন। কাল্লা কিস্তির হয়ে গেছে আবার। বাসুকিয়ার আবুল ভাই ওনাকে আরো 100 টাকা পুরস্কৃত করছেন ওমর খান। পাস করছে। সবাইকে ধন্যবাদ। জাহাপনা কিভাবে করছে না যাব আপনি বলতে পারেন? জাহাপনা আমাদের হিন্দু মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতে বসবাস করছে জাহাপনা। হুজুর সাহেব বলুন জাহাপনা। আমার রাজ্যময় ঘোষণা করে দিন হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একই মায়ের সন্তান। আমি তাই করবো জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্রশক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ 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 তাই করতে হবে হুজুর সাহেব, তাই করতে হবে। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভবনপুর রাজ্যকে একটি শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে তোলো। পিতা পিতা আপনি এখানে, আর আমি আপনাকে সারা রাত দেখার খুঁজেছি। আমাকে কেন বলছো মামর্জিনা? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে সাথে লোকজন নিয়ে যাওয়া দরকার। হুজুর সাহেব বলুন জাহাপনা। আপনি মদিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকাল এটাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া বন্দোবস্ত করুন গিয়ে। আমি তাই করবো জাহাপনা। তুমি তাই করো। এবার চলুন জাহাপনা, আমরা সভা ভঙ্গ করছি। চলুন। তাই চলুন জাহাপনা, চলুন পিতা। তাই চলো মামর্জিনা। আমি আর চলতে পারছি না বন্ধু, এবার আবার একটু বিশ্রাম করতে দাও। কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ পরে পরে ঘুরবে কেন? বন্ধু বলো, কি বলবে রেখা? সাত দিনে
এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই। কোথায় পাবো পানি, কোথায় পাবো আমরা খাবার? পানি না রেখা, তুমি আর কেঁদো না রেখা। এই পিস্তল ছাড়া হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথায় পানি পাওয়া যায় কিনা। আর রেখা, সব কাজ করে এসেছি, এখানে আমি একা থাকতে আমাকে কোনো ভয় করছে বন্ধু। কোনো ভয় নেই রেখা, আমি এক্ষুনি ফিরে আসবো রেখা। ফিরে এসো বন্ধু। কিসের একটা হাসি আপনার এসে পড়েছে, আমাকে বড় ভয় হাসি। তুই কে আছিস না সুন্দরী? বহুত আচ্ছা হয়। আগে বলো তুমি কি আসো? আমি বনের রাজা আছি, একদিনের বনের রাজা আছি। বল সুন্দরী, তুই কে আছিস? আমি তো জব আছি। সরে যা, সরে যা আমার সামনে থেকে, নইলে আমি তোকে হত্যা করবো শয়তান। একটা ছোট্টা রাত্রিটা আমার বনের রাজা, আমাকে তুমি হত্যা। তার আগে আমি তোকে হত্যা করে নেব। চাপড়া জঙ্গলি, আমি তোকে খতম করে দেব। আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর মাথাটা উড়ে দেবো আকাশে। ও আমাকে মাফ করে দে মাঝি, এখন থেকে তোকে আমি দেবতা মানিব, দেবতা মানিব। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও চলে যাও এখান থেকে। আমি চলে যাচ্ছি। এই বন মাঝে এসে তোর যদি কোনো বিপদ করে তোর বাচ্চাকে স্মরণ করবে, আমার জীবন হলো আমি তোহাকে রক্ষা করিব, আমি তোহাকে রক্ষা করিব, আমি তোহাকে রক্ষা করিব। আমাকে রক্ষা দেবে খোদা, আমি যে আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না। পানির পিপাসায় আমার বুকটা তো ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া যে আমার কেউ নেই খোদা, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো।
কে কে তুমি বাবা? আমি সংসার থেকে এক সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না রে মা। বল তোর কি হয়েছে? বল তোর আসল পরিচয়। রাজা হয়ে মাটিতে পড়ে গেল। দেখি মা তোর হাতটা। ইস! ওই আর 7 দিন যাবৎ কিছু খাসনি। পানির পিপাসায় কাতর হয়ে পড়েছে। হসপিটাল্লাহ ইল্লাল্লাহ, হসপিটাল্লাহ ইল্লাল্লাহ। রেখা রেখা আরে কোথাও পেলাম না রেখা। দেখি আপনি রেখাকে নিয়ে বসে আছেন যে? তোমাদের খেদমত করার জন্য প্রভু আমায় পাঠিয়েছে। তোমরা নিশ্চয়ই বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজেছিলাম। ঠিক আছে, আর তোমাকে কষ্ট হতে হবে না। আসো আমার সাথে। হসপিটাল্লাহ ইল্লাল্লাহ, হসপিটাল্লাহ হসপিটাল্লাহ হসপিটাল্লাহ। সম্মানিত নাট্যমন্ত্রী দর্শক মন্ডলী ভাইরা, আমাদের ভুবন রাজের অভিনয় থেকে মানিক ভাইকে আলাল ভাই 100 টাকা পুরস্কৃত করছেন।
কেঁদে কেঁদে আমাকে বোলাতে পারবে না সুন্দরী, আমি যা চেয়েছি আমি আদায় করে দেবো। আমি আছি না সঞ্জয়, আমি তোমার সব, আমি তোমাকে হত্যা করবো। দূর হয়ে যা সঞ্জয়। বলো সুন্দরী, তুমি কে আর কেন ভাই গভীর অরণ্যে এসেছিলে? আমি ভুবনপুরের রাজ্যের উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে ওই দস্যুর দল আমাকে আক্রমণ করেছে। সঙ্গে কি কেউ ছিল না? অনেক লোকজন ছিল। তোমাকে কেউ রক্ষা করতে পারলো না? না, দস্যুর অস্ত্রের সামনে ওরা কেউ টিকে থাকতে পারেনি। ও, বুঝেছি, তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তাই জানেন না পালিয়ে গেছে। যা, যেতে পারবে তো? না 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 না, দয়া যখন করেছে একটু প্রাসাদে দিয়ে আস। রাস্তাটা দিয়ে আসো। সম্মানিত নাট্যমণি দর্শক ভাইরা, আমাদের মর্জিনের অভিনয় দেখে তাকে ভূগোল ভাই 100 টাকা পুরস্কৃত করছেন। বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? না, কিন্তু আমার একমাত্র মা মর্জিনা সে এখনো ফিরে আসছে না, তাই আমার মনটা বিশেষ ভালো লাগছে না। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, সর্বনাশ হয়ে আজই ফিরে আসবে। বলা হয়তো আজই ফিরে চলে আসবে, সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে, যাবনা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? ডাকাতের দলের আমাদের মর্জিনাকে ধরে নিয়ে গেছে। বলে নিয়ে গেছে। হ্যাঁ, ধর্ষিতে পূর্বকে তো। তখন তাদের অস্ত্রের সামনে আমি টিকতে পারি না, তাই কিলো রকম আমি পালিয়ে এসেছি। দূর হয়ে যা আমার তাই কিলো রকম সম্মুখে। নিয়ে পালিয়ে এসেছি। তাই আমরা তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি, তাই কিলো রকম পালিয়ে এসেছি। পালিয়ে এসেছ। হ্যাঁ, যাও, যাও পূর্বকে চল, আমার সম্মুখ থেকে চলে যা। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নমণি মা মর্জিনা তাকে আমার মুখ থেকে কেড়ে নিলে খোদা, তাকে আমার মুখ থেকে কেড়ে শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন যা, এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনা কি করবো? তুমি এখন চা দোকানে যাও। আমি যে আর সহ্য করতে পারছি না, যা আপনার, আমি যে আর সহ্য করতে পারছি না। উজির সাহেব, আমি আপনাকে কথা দিলাম, আজ আমি যেমন করে হোক আমি মর্জিনাকে আপনার ফিরে আনবো। শুধু তাই নয়, যে শয়তানের দল আপনার মর্জিনাকে অপহরণ করেছে তাদেরকে ধরে এনে আমি আপনার সামনে তাকে নির্মম ভাবে করবো হত্যা। আর করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে
মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। বাবা কি হোগাটা মর্জিনা ওকে কি দিন বলো বলো বাবা, তোমার কি পরিচয় আর তোমার কি ভয় আছে আমার কাছে যাওয়া? তুমি যা চাইবে আমি আজই তোমাকে দিয়ে দেব। আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। কাজল, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলে তাতে আমি সুখী। তাই দেওয়া হবে যুবক। আর শুধু তাই তোমাকে আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনা। হ্যাঁ বুড়া, আমি কি পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিই পারবে আপনার দায়িত্ব আমার পালন করতে? আমার সেনাপতির কাজ উদ্ধার করতে। পারবে পারবে যুবক, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির প্রবাহ তুমি দেখিয়েছ তার প্রশংসা না করে আমি আর পাচ্ছি না। তোমার মতো লোকের আমার প্রয়োজন। চলুন চলুন উজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করে দিন। তাই চলো যা বাবা চলুন। চলে আসুন পিতা। চলো বাবা কাজল মর্জিনা, আই